নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আচ্ছা, আপনারা কি ভালো থাকার জন্য অনেক পয়সা খরচা করে বাজার থেকে দামি দামি হার্ট হেলদি, কোলেস্টেরল ফ্রি এইসব তেল কেনেন, অথচ আপনাদের হার্টের রোগও কমছে না, কোলেস্টেরলও কমছে না, কোলেস্টেরলের ওষুধ খেতে হচ্ছে, হার্টেরও ওষুধ খেতে হচ্ছে, জয়েন্টে ব্যথা, গাঁটে ব্যথা, অন্যান্য রোগ, ক্লান্তি এগুলো কমছে না। আপনি কি এই তেলগুলো খেয়ে আদৌ নিজের কোনো উপকার করছেন না অপকার করছেন? এগুলোকে বলে সিড অয়েল। এটা নিয়ে এখন বৈজ্ঞানিকদের মধ্যে, ডাক্তারদের মধ্যে বিরাট তর্ক যে এই তেলগুলো ভালো না খারাপ। তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেব যে এই তেলগুলো ভালো না খারাপ, কখন ভালো কখন খারাপ, কি করে ব্যবহার করবেন, আর এই তেল ব্যবহার না করলে কোন তেল আপনার জন্য ভালো। নমস্কার, যারা আমাকে প্রথমবার দেখছেন, আমার নাম ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান। আমি ইংল্যান্ডে এনএইচএসে কাজ করি, আর কলকাতায় আমার নিজস্ব একটি চেম্বারে আমি ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ওবিসিটি ইত্যাদি পেশেন্টদের দেখি। আমার মোটো হচ্ছে যে কী করে আপনি লাইফস্টাইল চেঞ্জ করবেন যাতে আপনাকে কম ওষুধ খেয়ে আপনি ভালো থাকতে পারেন। যারা আমাকে রেগুলার দেখায় বা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তারা প্রত্যেকে ওষুধ কমাতে পেরেছেন, অনেকে ডায়াবেটিস, ওবিসিটি রিভার্সও করতে পেরেছেন। আমি শিওর আপনিও ভিডিওগুলো মন দিয়ে দেখলে আপনিও অনেকখানি উপকার পাবেন। তাহলে আর দেরি না করে বলা যাক যে এই যে সিড অয়েলগুলো আমরা এখন হার্ট হেলদি ভেবে কিনছি আর খাচ্ছি, এটা আদৌ উপকারী না অপকারী? প্রথম কথা বলে রাখি যে তেল কি রকম হয় বিরাটভাবে ক্যাটেগরাইজ করলে তেলকে আপনি মোটামুটি বলতে পারেন স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট। এই দুটো হচ্ছে তেলের মেন ক্যাটাগরি। স্যাচুরেটেড ফ্যাট মানে যে তেলগুলো নর্মাল টেম্পারেচারে সলিড হয়ে যায়, যেমন ঘি, বাটার, লার্ড, আগে ডালডা পাওয়া যেত। এইগুলো কিন্তু বিভিন্ন রকম হেলথ অর্গানাইজেশনের নির্দেশে মোটামুটি লোকে এখন অ্যাভয়েড করে। সেটা ভালো না খারাপ সেটা আপনাকে একটু নিজের বুদ্ধিতে বিবেচনা করে বুঝতে হবে। আমি জেনারেলি এগুলোকে একদম অ্যাভয়েড করতে বলি না, কিন্তু আপনাকে আপনার লাইফস্টাইলটাও ভালো রাখতে হবে। তাহলে স্যাচুরেটেড ফ্যাট খেলে বিরাট ক্ষতি হয় না, যদি না আপনার অলরেডি হার্টে একটা স্টেন বসে থাকে, বাইপাস হয়ে থাকে, স্ট্রোক হয়ে থাকে, তাহলে এগুলো অ্যাভয়েড করলেই বোধহয় ভালো। কিন্তু যাদের এগুলো হয়নি তারা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট খেলে বিরাট ক্ষতি হবে না। আমি নিজে পার্সোনালি স্যাচুরেটেড ফ্যাট পছন্দ করি এবং খাই। যে এভিডেন্স, মানে যে রিসার্চের ওপর বেস করে আজ থেকে প্রায় 40 বছর আগে এই নির্দেশগুলো এসছিল, সেই এভিডেন্সটা কিন্তু খুব একটা সলিড নয়। সেটা নিয়ে অনেক ভিডিও আছে, আমিও কিছু ভিডিও বানিয়েছি যে আপনি রেড মিট খেতে পারবেন কিনা, আপনি ডিম খেতে পারবেন কিনা। অনেকের অনেক ভুল ধারণা আছে এবং অনেকে স্যাচুরেটেড ফ্যাট পুরো অ্যাভয়েড করে। এটা পুরো অ্যাভয়েড করার মতো জিনিস নয়। এবার সেকেন্ড হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট, যার মধ্যে এই ভেজিটেবল সিড অয়েলগুলো পড়ে। এবার ধরুন আপনি দেখছেন কোলেস্টেরল ফ্রি তেল, হার্ট হেলদি তেল, এইগুলো হচ্ছে বিজ্ঞাপন। তার মানে এই নয় যে আপনি এগুলো যত পরিমাণে খাবেন আর আপনার হার্টে কোনো প্রবলেম হবে না। তাহলে বুঝতে হবে যে কোলেস্টেরল ফ্রি বা হার্ট হেলদি তেল খেলেও আপনাকে বুঝতে হবে যে কতটা খাচ্ছেন, কেন খাচ্ছেন। এইগুলো সিড অয়েল মানে সিডগুলোকে কেমিক্যাল প্রসেসের দ্বারা একটা এডেবল ফ্যাট মিডিয়াম বানানো হয়, মানে যেটাতে রান্না করা যায়, যেটা খাওয়ার উপযোগী। তার মানে এরা কিন্তু বলছে না যে এটা আপনার জন্য হেলদি, এরা বলছে এডেবল কুকিং মিডিয়াম, এবং এটা কেমিক্যাল দ্বারা হয়। ন্যাচারালি হতে পারে, সেটাতে অত প্রবলেম নেই, কিন্তু ন্যাচারাল করাটা লার্জ স্কেলে খুব ব্যয়বহুল। তাই কোম্পানিগুলো চেষ্টা করে কেমিক্যাল দিয়ে করতে, ন্যাচারালি নয়। ন্যাচারালি করলে কি করে করবে? ন্যাচারালি করলে কোল্ড প্রেসড যেটাকে বলে। এবার সর্ষের তেল ফর এক্সাম্পল, এটা যদি কোল্ড প্রেসড পান তাহলে এটা ডেফিনেটলি ভালো, কিন্তু যদি কেমিক্যাল দিয়ে এক্সট্র্যাক্টেড হয় তাহলে ভালো নাও হতে পারে। প্রবলেম হচ্ছে সর্ষের তেল নিয়ে আমাদের বিরাট রিসার্চ নেই, কারণ সর্ষের তেলটা খালি ইন্ডিয়ানরাই, তাও পূর্ব ভারতের লোক, বাংলাদেশের লোকরাই বেশি ইউজ করে।
সারা ইন্ডিয়াতেও এটা বিরাট ইউজ হয় না, কিন্তু জেনারেলি কোল্ড প্রেসড হলে বিরাট সমস্যা হওয়ার কারণ নয়। আরেকটা তেল যেটা সাউথ ইন্ডিয়াতে ব্যবহার হয় এবং যেটা এখন সারা পৃথিবীতে একটু পপুলারিটি পেয়েছে, সেটা হচ্ছে নারকেল তেল। এটাও যদি কোল্ড প্রেস নারকেল তেল পান তাহলে বেটার। যদিও এটা অনেকখানি স্যাচুরেটেড ফ্যাট, কিন্তু এটাও কিন্তু এখন লোকে হেলদি মনে করে। তাহলে বেসিক্যালি কি দাঁড়ালো? ঘি, বাটার, নারকেল তেল এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এগুলো ভালো হতে পারে, খারাপ হতে পারে। আপনাকে আপনার লাইফস্টাইল বুঝতে হবে। কোনো বাজে রোগ অলরেডি হয়ে গিয়ে থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করে এটা খাবেন। কিন্তু রোগ যার নেই এবং যার লাইফস্টাইল হেলদি, যার ইনসুলিন রেজিস্ট্যান্স কম, তারা এগুলো পরিমিত পরিমাণে খেলে বিরাট প্রবলেম হবে না। সেকেন্ড হচ্ছে ভেজিটেবল সিড অয়েল, যেটা কোল্ড প্রেসড খেলেও বিরাট প্রবলেম হবে না। আর থার্ড হচ্ছে যেটা আমরা কমনলি পাই, সেটা হচ্ছে কেমিক্যালি প্রসেসড সিড অয়েল। সেটা নিয়েই বাকি ভিডিওটা। এই তেলগুলোই আমরা পয়সা দিয়ে কিনে খাই, এই তেলগুলোতেই বিজ্ঞাপন হয়। এই তেলগুলো আপনার জন্য ভালো না খারাপ আপনাকে সেটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে রিসার্চে দেখা গেছে যে যদি আপনি আইসো ক্যালোরিক কন্ডিশনে টেস্ট করেন তাহলে এই তেলগুলোতে বিরাট কোনো ক্ষতি দেখা দেয়নি। মানে যদি আপনি সেম ক্যালোরি খান তাহলে একটা ভালো তেল বা স্যাচুরেটেড ফ্যাট ভার্সেস এই তেল, এতে কোনো ডিফারেন্স তেমন পাওয়া যায়নি। কিন্তু প্রবলেমটা আমাদের দাঁড়ায় এই তেলগুলো জেনারেলি খুব কম ক্যালোরিতে লোকে খেতে পারেন না। মানে এগুলো খেলে একটু বেশি ক্যালোরি খাওয়া হয়ে যায়, বিকজ বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়। এক, এটা সস্তা। দুই, এটা মনে করে লোকে হার্ট হেলদি, তাই 1 চামচ বেশি তেল দিয়ে দিল। তিন, এটা বাইরের খাবারে ইউজ করা হয়, তারা তো আর তেল মেপে রান্না করে না। চার, ধরুন যদি আপনি বাড়িতে রান্নার লোককে দিয়ে রান্না করান, সে চেষ্টা করবে বেশি তেল দিয়ে তাড়াতাড়ি রান্না করতে। সে তো অল্প তেল দিয়ে চাপা দিয়ে ভাপে আস্তে আস্তে রান্না করবে না, বিকজ তার সময়ের অভাব। সুতরাং তেল বেশি পড়ে যায়, এবং তেল বেশি পড়লে এক্সট্রা ক্যালোরির জন্য অবভিয়াসলি আপনার উপকারটা কম হবে, অপকারটা বেশি হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আপনি যে তেলই খান তার ক্যালোরি অ্যামাউন্টটা মিনিমাম রাখবেন, যতটা পারা যায় কম। আপনি চেষ্টা করবেন যে রান্নাটা করছেন তাতে যতটা তেল দিয়ে করার প্ল্যান করেছিলেন তার হাফ তেল দিয়ে করতে, তাহলেই একটা ভালো স্টার্ট হবে। নাম্বার 2 প্রবলেম এই তেলগুলোর হচ্ছে আলট্রা প্রসেসড ফুডে এই তেলগুলোই দেওয়া থাকে। আপনি যদি মনে করেন যে আপনি বিস্কিট খাচ্ছেন, চিপস খাচ্ছেন, প্যাকেট খুলে অন্য খাবার খাচ্ছেন, ইভেন বাদাম খাচ্ছেন, ভাববেন না যে সেগুলো খুব ভালো কোনো তেল দিয়ে, কেউ ঘি, মাখন, নারকেল তেল, কোল্ড প্রেস সর্ষের তেল, অলিভ অয়েল দিয়ে এই জিনিসগুলো বানায়। তারা এগুলো বানায় পাম অয়েল, পামোলিন অয়েল, ভেজিটেবল সিড অয়েল দিয়েই, এবং যার ফলে আপনি অজান্তে আপনার সারা দিনে অনেকখানি বেশি ভেজিটেবল সিড অয়েল খাওয়া হয়ে যায়, এবং তার সাথে অন্যান্য কেমিক্যাল যেটা আলট্রা প্রসেস ফুডে থাকে সেগুলোও খাওয়া হয়ে যায়, যার ফলে ওভারঅল আপনার হেলথ ডিটেরিয়েট করে। সুতরাং আলট্রা প্রসেস ফুডের সাথে এর যেটা মিলেমিশে একটা একাকার হয়ে যায়, এটা একটা বিরাট প্রবলেম। তাই আপনাকে চেষ্টা করতে হবে আলট্রা প্রসেস ফুডটাই কম খেতে, তাহলে এই তেলটাও কম ঢুকবে। 3 নম্বর পয়েন্ট যেটা আপনাকে বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে বাঙালিরা যেরকমভাবে রান্না করে খায়, সেটা হচ্ছে প্রথমে অনেকখানি তেল দিয়ে জিনিসটাকে কষায়। যখন আমরা কষাচ্ছি হাই হিটে, তখন এই তেল আর অক্সিজেন মিলেমিশে অক্সিডেশন হয়ে ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যাচ্ছে। আর যখন আমরা এটাকে রিহিট করছি তখনও ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যই কোন স্টাইলে খাবার বানাচ্ছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে খাবার স্টাইলটা এমনভাবে করা যাতে এই হাই হিটে কষানোটা কম করতে হয়। আর যদি হাই হিটে রান্না করতে হয় তাহলে যে তেলগুলো স্টেবল, মানে যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, যেমন ঘি, বাটার, নারকেল তেল, এগুলো দিয়ে হাই হিটে রান্না করতে পারেন, বিকজ এগুলো খুব স্টেবল আর এর থেকে ট্রান্স ফ্যাট তৈরি কম হয়। আরও আগে যাওয়ার আগে একবার আপনাদের বলি যে এই ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখে উপকার পাচ্ছেন, নতুন জিনিস জানছেন, তাহলে
শুধু নিজে না জেনে একটু অন্যের উপকার করবেন। এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইনস্টাগ্রামে হোক। আর সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে 4 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, যে এই যে সিড অয়েলগুলো, এগুলোর প্রথম সিড অয়েলের নাম ছিল ক্রেসল, CRESOL, যেটা আমেরিকায় তৈরি হয়েছিল আজ থেকে রাফলি 100 বছর আগে। এবার মানুষ কিন্তু তার আগে এইসব তেল খেত না। সুতরাং মানুষ কিন্তু তার আগে কি খেত? ওই অ্যানিমাল ফ্যাট বা ঘি বা বাটার বা নারকেল তেল বা অলিভ অয়েল বা সর্ষের তেল। এই সব তেলগুলো কিন্তু ভেরি মডার্ন। তাহলে এই মডার্ন তেলগুলো আমাদের বডি কতটা হ্যান্ডেল করতে পারছে, এটা নিয়ে কিন্তু খুব একটা আইডিয়া ক্লিয়ার আমাদের এখনো হয়নি। রিসার্চে দেখা গেছে, যেটা বললাম, যে আইসো ক্যালোরিক মানে সেম ক্যালোরি দিলে বিরাট কোনো শর্ট টার্ম ক্ষতি হয় না, বাট লং টার্ম কী ক্ষতি হয় সেটা আমরা জানি না। তাই আমি অলওয়েজ আমার পেশেন্টদের যারা ডায়াবেটিস রিভার্সাল করে, ওবেসিটি রিভার্সাল করে, আমি তাদের অলওয়েজ সাজেস্ট করি যে প্রসেস ফুড ছেড়ে যেটা মানুষ বহুদিন ধরে খেয়েছে সেরম খাবার খেতে। এটাও কিন্তু প্রসেস ফুডের আন্ডারেই পড়ে। তাই আমি সাজেস্ট করব যে যে তেল আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদুর দাদু খেয়েছে, তার দাদু খেয়েছে, সেগুলো খেলে বিরাট কোনো ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু এই তেলে কি ক্ষতি হবে বা হবে না সেটা আমরা এখনও জানি না। এই ব্যাপারে আপনি আপনার কমন সেন্স ইউজ করবেন এবং ব্যবহার করবেন, বাট ওভারঅল যত কম তেল খাবেন তত ভালো। তেলের মধ্যে একমাত্র তেল যেটা দেখিয়েছে ইনফ্ল্যামেশন কমায়, যেটা আপনার জন্য অ্যাকচুয়ালি ভালো, সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে কোন কোন খাবার খেলে আপনার বডির মধ্যে প্রদাহ, ইনফ্ল্যামেশন, রোগ কমবে। এই ভিডিওর শেষে সেই ভিডিওটা আমি লিঙ্ক করে দেবো, সেটা দেখে নেবেন। কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খুব ভালো। আর এই তেলগুলো যেগুলো নিয়ে কথা হচ্ছে, ভেজিটেবল সিড অয়েল, সেগুলো অনেকে বলে প্রো ইনফ্ল্যামেটরি, মানে এগুলো খেলে ইনফ্ল্যামেশন বাড়ে। এবার এই ব্যাপারেই আমার 5 নম্বর পয়েন্ট, যে ওমেগা-6 আর ওমেগা-3। এবার তেলে এই দুরকম ওমেগা-3 আর ওমেগা-6 থাকে। এবার যে তেলে ওমেগা-3 বেশি সেই তেল আপনার জন্য ভালো। ওমেগা-3 জেনারেলি আমাদের হার্টের জন্য হেলদি, হার্টের জন্য প্রোটেক্টিভ। আর ওমেগা-6 জেনারেলি বলা হয় ইনফ্ল্যামেটরি, মানে ইনফ্ল্যামেশন বাড়ায়, প্রদাহ বাড়ায়। এবার ওমেগা-3 বেশি আছে সামুদ্রিক মাছে, ওমেগা-3 বেশি আছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে, তাই এগুলো ইনফ্ল্যামেশন, প্রদাহ কমায়। আর এই তেলগুলো যেগুলো ভেজিটেবল সিড অয়েল, এগুলো ওমেগা-6 আছে বেশি। তাই আপনি যদি কোনো এমন রোগে ভোগেন যেখানে আপনার প্রচুর ইনফ্ল্যামেশন, মনে করুন স্কিনের প্রবলেম, সোরিয়াসিস, আপনার জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিস, তার জন্য কি করবেন? ইনফ্ল্যামেশন কমাতে হবে। আপনার মনে করুন কোনো অটো ইমিউন ডিজিজ হয়েছে, তার জন্য ইনফ্ল্যামেশন কমাতে হবে। আপনার মনে করুন কোনো রকমের ক্যান্সার হয়েছে, তার জন্যও ইনফ্ল্যামেশন কমাতে হবে। আপনার মনে করুন চর্বি বেশি, তার জন্যও ইনফ্ল্যামেশন কমাতে হবে। আপনার মনে করুন অন্যান্য রোগ বেশি, কার্ডিওভ্যাসকুলার ডিজিজ, হার্টে ব্লকেজ, তার জন্যও ইনফ্ল্যামেশন কমাতে হবে। এবং ইনফ্ল্যামেশন কমাতে গেলে ওমেগা-6 কম রাখতে হবে, ওমেগা-3 বাড়াতে হবে। তার জন্য যদি পারেন তো ওমেগা-3 সাপ্লিমেন্ট খেতে পারেন। সাপ্লিমেন্ট নিয়ে আমি একটা ভিডিও খুব শিগগিরই বের করব, সেটা দয়া করে দেখে নেবেন যে কোন কোন সাপ্লিমেন্ট আপনার জন্য ভালো। কিন্তু ওমেগা-6 কমিয়ে ওমেগা-3 বাড়াতে হবে। এটা করলে আপনার বডিতে ইনফ্ল্যামেশনটা কমবে। তাহলে ইন সামারি ব্যাপারটা কি দাঁড়ালো? ইন সামারি ব্যাপারটা দাঁড়ালো সবথেকে ইম্পর্ট্যান্ট তেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ক্যালোরির পরিমাণটা কম রাখা। যে তেলই খাবেন তাতে খুব হাই ক্যালোরি, সুতরাং যে তেলই খাবেন কম পরিমাণে খেতে হবে। নাম্বার 2 হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, মানে ঘি, মাখন, নারকেল তেল নট নেসেসারিলি আপনার জন্য খারাপ। যদি হার্টের রোগ, স্ট্রোক ইত্যাদি হয়ে গিয়ে থাকে এবং আপনাকে আপনার ডাক্তার বলে থাকে এগুলো না খেতে, তাহলে আমি আপনাকে ইউটিউব ভিডিওতে বলবো না আপনি খান। আপনি চাইলে আমাকে দেখাতে পারেন, আমি আপনার পুরো হেলথ কন্ডিশন জেনে বুঝে আপনাকে আমি অ্যাডভাইস করতে পারবো। বাট জেনারেলি স্যাচুরেটেড ফ্যাট যার কোনো রোগ নেই তার জন্য খারাপ নাও হতে পারে। নাম্বার 3 হচ্ছে যে এই যে ভেজিটেবল সিড অয়েল, এগুলো যদি কোল্ড প্রেসড হয় সেগুলো ভালো, যেগুলো কেমিক্যাল সেগুলোতে ইনফ্ল্যামেশন একটু বেড়ে যাওয়ার চান্স বেশি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই তেলগুলো মানে সিড অয়েলগুলো অক্সিডেশন হলে বা বারে বারে হিট করলে ডেফিনেটলি আপনার জন্য খারাপ।
তাই সেটাকে অ্যাভয়েড করতে হবে। বাইরের খাবার, আলট্রা প্রসেস ফুড যেখানে এই তেলগুলো বারে বারে ইউজ করা হয়, সেগুলোকে যত পারেন কম খাবেন। আর 5 নম্বর হচ্ছে নিজের কমন সেন্স ইউজ করবেন। যে তেল আপনার পূর্বপুরুষরা বহু বছর ধরে খেয়ে এসেছে, সেই তেল ঠিকঠাক পরিমাণে ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করে করতে পারলে নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। যারা নিজের লাইফস্টাইল চেঞ্জ করে ওষুধ কমিয়ে রোগমুক্ত হতে চান, তারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার সাথে একটা 1 ঘন্টার সেশন যদি বুক করেন, তাহলে ডায়াবেটিস, ওবিসিটি, অন্যান্য লাইফস্টাইল জনিত রোগ রিভার্সালের মূল মন্ত্র পেয়ে যাবেন, যে সারা জীবন কী ফলো করবেন যাতে বিরাট কষ্ট না করে ইজিলি আপনার রোগ কমতে পারে। আর যেটা বলেছিলাম ইনফ্ল্যামেশন নিয়ে ভিডিওটা আমি এখানে লিঙ্ক করে দিলাম, ওটা না দেখে থাকলে দেখে নেবেন। আর এইখানে লিঙ্ক করে দিলাম যে খাদ্যই ওষুধ, কোন খাবারটা খাবেন কোন খাবারটা খাবেন না, সেটা নিয়ে লন্ডনে আমার এক কলিগ ডাক্তার ডক্টর পৃথ্বীরাজ চক্রবর্তীর সাথে আমার ভিডিওটা, যেটা প্রায় 7 লাখ লোক দেখেছে এবং উপকার পেয়েছে। আপনিও পাবেন। আরেকটা ভিডিও দেখা হবে।